গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বংপি এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আমিও কিন্তু ভালো আছি, কিন্তু অনেকটা সকাল সকাল উঠতে হচ্ছে, একটু খাটাখাটনি হয়ে যাচ্ছে, তার মধ্যেও কিন্তু ভালো তো নিজেকে রাখতেই হবে। তো আজকে কিন্তু আরও একটা সকাল থেকে তোমাদের সাথে স্টার্ট করলাম ভিডিওটা। আজকে সারাদিন আমি কিন্তু অনেক কিছু করেছি, সেটাই তোমাদের সাথে আর কি তুলে ধরবো। আর এখন কিন্তু প্রায় বাজে 7:30। আমি কিন্তু উঠেছি 5:30টার সময়। 5:30টার সময় উঠে আমি কিন্তু রান্না বান্না করা সবই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিলাম যে বাসন টাসন আমার সব ধোয়া হয়ে গেছে, ঘর বাড়ি সবই মোছা টোছা, মানে সব টোটাল কাজ আমার মর্নিংয়ের মধ্যে হয়ে গেছিলো। কেন কি 6:30টার সময় বাবু বেরিয়ে গেছে ডিউটি। আর যেহেতু শাশুড়ি মায়ের শরীর ভালো না, সেই জন্য সমস্তটা কিন্তু আমাকেই করতে হচ্ছে। কিছু করার নেই, শাশুড়ির পরে বৌমার কাজ, সেটা আমাকে করতেই হবে। আমি আমার দায়িত্ব থেকে কখনোই পিছু পা হতে পারবো না। তো দেখো আমার রান্নাবান্না সবই হয়ে গেছে। এখন কিন্তু শুধুমাত্র আমি স্নান করতে যাব, সেটাই আর কি। তখন যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম। আর সত্যি কথা বলতে আমি লাইফের প্রথমবার মনে হয় এত সকালবেলা ওটা রান্না করলাম। তো আমি একটু নার্ভাসও ছিলাম যে আমি টাইমের মধ্যে করতে পারবো কি না। সেই জন্য আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করা হয়নি যে আমি কী রান্নাবান্না করেছি বা কিছু। তো চলো তোমাদেরকে আমি বলেই দেব। দেখো আমার কিন্তু টোটাল কাজ কমপ্লিট, শুধুমাত্র সাক্ষ্য ঘুমাচ্ছে, আমি স্নান করতে যাব, সেটাই আর কি এখন। আর এখন ঘুম থেকে উঠুক গুড সাক্ষ্য। মর্নিং সাক্ষ্য বেলা, গুড মর্নিং। আবা সাক্ষ্য, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছো ভালো আছো। দেখে ফেলেছ। আজকে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। সাক্ষ্য 10:30 বাজিয়ে দিল বাচ্চাটা। এই যে দাদা, গুড মর্নিং গুড মর্নিং। আই যাই যাই, শোবে না শোবে না শোবে না শোবে না, আই শোবে না শোবে না, আই শুয়ে পড়লো, আবার শুয়ে পড়লা। শোবে না 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 শোবে না, ওঠো। পা নাড়াবে না, পা নাড়াবে না, পা পা নাড়িও না বলছি, পা নাড়িও না। আর পেট বাজাবে না, পেট বাজাবে না, পেট বাজাবে না কিন্তু একদম। দেখতেই পেয়েছো সাক্ষ্য ঘুম থেকে উঠে গেছে 10:30টার সময়। অলরেডি ওর দেরি হয়েছে ঘুম থেকে উঠতে। আর অনেকক্ষণ খেলা টেলা করার পর আর কি এটা কিন্তু দুপুরের ভিডিও। আর তারপর কোনো কাজ ছিল না, শুধুমাত্র সাক্ষ্যকেই একটা ডিপেন্ড ওকে করেই আর করছিলাম। দুপুরে বলতে কি এখন প্রায় 1:30 মতন বাজে। ওকে স্নান টান করিয়ে দেওয়ার পর আর কি, যেহেতু সবাই আছে টুকটাক, শুধু বাবু ছিল না, বাবু পরে চলেই আসবে আমার কাজ করতে করতে। তো সকালে যেহেতু রান্না বান্না সবই হয়ে গেছিলো, সাক্ষর রান্নাটাও কমপ্লিট করে ফেলেছিলাম, 10টার মধ্যেই সব হয়ে গেছিলো। এখন স্নান করে এখন কিন্তু ওর ওই ঘরে দাদু ঠাম্মির কাছেই রয়েছে। আর আমি এদিকে ঘরের টুকিটাকি যে কাজগুলো দুপুরবেলা করার, সেটাই আর কি করছি। আসল কথা, আমাদের ঘরে তো কোনো রকম এসি বা কিছু নেই। আর যা প্রচণ্ড গরম পড়েছে, সেই ঘরটাকে কিভাবে আমি ঠান্ডা রাখি, সেটাই আজকে তোমাদের সাথে কিন্তু শেয়ার করছিলাম। দেখো যাদের পাকা বাড়ি তাদেরও কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগে, কারণ দুপুরবেলা কিন্তু খুব গরম লাগছে সবারই, কাঁচা হোক আর পাকা হোক সবার বাড়িতেই গরমটা বেশি। আর আমাদের যেহেতু ঘরটা, আমাদের যেই রুমটায় আমরা থাকি, সেই রুমটা জানলার মধ্যে দিয়ে, মানে আমাদের এই দেওয়ালটাতে দুপুর 12টা থেকে 3টে অবধি পুরো যে রোদ্দুরটা থাকে, সেটা পুরো আমাদের এই দেওয়ালের মধ্যে পড়ে। এতটা পরিমাণে রোদের লু ঢোকে দেয়, তোমাদেরকে কি বলবো, বোঝাতে পারবো না, এতটা কষ্ট হচ্ছিল কদিন ধরে। কিন্তু তারপর আমি যে ট্রিক্সটা ইউজ করলাম, সেটাই আর কি তোমাদের সাথে ধরবো তুলে। দেখো সকালবেলা যেহেতু আমার সমস্তটাই হয়ে গেছিলো, এখন কিছুই ছিল না করার মতন, কিন্তু ঘরটা যেহেতু অনেক সকালবেলা পোছা মোছা হয়ে গেছিলো, সেই জন্য আবার ঘরটা না পায়ে পায়ে একটু ধুলো ধুলো হয়ে গেছে। তোমরা জানো আমাদের বাড়িটা একদম মানে রাস্তার উপরেই বলতে গেলে, তো এই জন্য ধুলোবালিটা তো আসবেই। আর সামনেই আমাদের একটা ফ্ল্যাটের কাজ হচ্ছে, সেই জন্য আরও ধুলোবালিটা এসে যাচ্ছে। আর দেখো এই জন্য আবার কিন্তু এখন কিন্তু 1:30 বাজে প্রায়। সাক্ষ্যকে তো এখন খাওয়াবো না, সেই জন্যই আর কি জলও আছে এখনও, মানে 1:30 বাজেনি, 10-15 মিনিট হয়েছে হয়তো।
এখন এই জন্য একটু ঘরগুলো আর একবার ঝাঁটা দিয়ে নিলাম, যেহেতু সাক্ষ্য এখন খাবে না, ও তো দুটোর আগে খায় না। এখন সেই কাজগুলো করে নিয়ে আমি কিন্তু ঘরটা ঠান্ডা রাখার একটা ব্যবস্থা করব আর কি, না হলে আর দুপুরবেলায় শোয়া যায় না। এখন কিন্তু বাবু কিন্তু বাড়ি চলে এসছে, এর মধ্যেই আসার পর কিন্তু ও একটু ভিডিওটা আমার ধরে দিচ্ছিল। আর দেখো আমি কেন ঘর মুছছিলাম বারবার, যেন আমি এখন কিন্তু একটু জলো জলো করে ঘরটা মুছছিলাম। আমি কিন্তু যতদূর দেখেছি, আমি ট্রাই করেছি আগে, তারপরেই তোমাদেরকে শেয়ার করছি আর কি। আমি কিন্তু কাজ করার পরে দুপুরবেলা কিন্তু ঘরগুলো মুছলে না ঘরটা কিন্তু ঠান্ডা থাকে। তারপর কিন্তু আমি পুরো আমাদের যতটা জল দেওয়ার দেওয়ালে টেওয়ালে সব জায়গায় কিন্তু আমি জল দিয়ে দিই। আর এই যে পিছনে যাচ্ছি, তোমরা এর আগেও দেখেছো যে আমি পিছনে যে জানলাগুলোতে আমি কিন্তু কাপড় দিয়ে রাখি, সেই কাপড়গুলোতে কিন্তু সকালবেলা একবার জল দিয়ে এসেছি, আবার কিন্তু এখন গিয়ে জল দিয়ে আসবো। এখন কিন্তু 1:30 বাজে, এটা 3টে অবধি থাকবে নর্মাল, আবার 3টের সময় গিয়ে আমি জল দিয়ে আসবো। এটা তারপর 5টা অবধি বা 5:30 অবধি খুব সুন্দর ঠান্ডা থাকবে ঘরটা। সত্যি কথা বলতে আমি কিন্তু এইটা দেওয়ার পর ঘরে কিন্তু অতটা গরম লাগে না। তো তোমাদের যদি কাঁচা বাড়ি থাকে বা পাকা বাড়ি থাকে, তোমরা যদি ভিজে কাপড় ইউজ করো, সবাই জানো কিন্তু এটা, তাও আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু একবার ইউজ করে দেখতেই পারো। ভেতর দিয়ে দেবে না, কারণ অনেকে কিন্তু বলে ভেতরে দিতে, মানে রুমের ভেতরে, কিন্তু রুমের ভেতরে দেওয়া যাবে না। আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে জল হাওয়াতে, সেই জন্যই আর কি আমি বাইরে দিয়ে সবসময় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ওই সব করার পর করতে করতে কিন্তু খাওয়ানো টাওয়ানো করতে করতেই আমার অলরেডি অনেক দেরি হয়ে যায়, 4টে প্রায় বেজেই গেছিলো। কিন্তু তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, অনেকটা সকালে যেহেতু উঠেছি আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিন্তু এটা ভিডিওটা সন্ধেবেলা 6:30 বাজে, এখন 6:30 7টার দিকে আমরা সবাই চা খাচ্ছিলাম। আমি জামা কাপড় কেচেছিলাম সকালবেলা, সেগুলোই আর কি ভাঁজ করছিলাম। আর নাইটিটা সেলাই খুলে গেছিলো, ওটা দাঁড়িয়ে দিয়ে একটু সেলাই করছিলাম। দেখো সাক্ষ্যকে খাওয়াবো, তার আগে ও পাপার সাথে দোকানে গেছিলো, দোকান থেকে গিয়ে কি খাবার কিনে নিয়ে এসছে, একটা ওই লম্বা মতন, ওইটাই আর কি খাচ্ছে। আর ও আর ওর ঠাম্মি, দেখো ঠাম্মি কি দেখাচ্ছে, ওকে বিড়ি খাওয়া দেখাচ্ছে ছেলেটাকে আমার পাকিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, এইসব করতে করতে অলরেডি অনেকটাই মানে রাত হয়ে যায়। আর আমি যেহেতু সকালবেলা অনেকটা রান্না করেছিলাম, সব রান্না কিন্তু ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার কমপ্লিট করার পর। আর রাতে কিন্তু একটু রান্না করতে হবে, যেহেতু সকালবেলা একটা তরকারি আর ভাত করেছিলাম। দেখো কেমন চা ফেলে গেছে, আমার না সত্যি এগুলো দেখলে খুব রাগ হয়। যতটা পারছি পরিষ্কার করে রাখার চেষ্টা করছি, একা হাতে খুবই কষ্ট হয়, তাও আমি কিন্তু করছি কারোর হেল্প ছাড়াই। সমস্তটা একা করাটা সত্যিই কষ্ট হয় খুব, আর তারপরে বাচ্চা থাকলে। তো সকালবেলা যেহেতু রান্নাটা করেছিলাম, দেখলেই ভেন্ডি আলু ভাজা করে তরকারি করেছিলাম, আর উচ্ছে দিয়ে কুমড়ো ভাজা করেছিলাম। তো রাতে একটু ডিমের ঝাল করব, আর তার মধ্যে কিন্তু আমি টিমগুলো রেডি করেছিলাম। আর ডিমের ঝালটা আমার হয়েও গেছিলো। আর আমার বোন কিন্তু এসেছিলো আমার আইব্রো করে দিতে, এটা কিন্তু আমার বোন হয়, আমার কাকার মেয়ে। ও কিন্তু পার্লারের কাজ জানে, ও সবই জানে, স্যালনে কাজ করছে এখন। তো ওই আমার আইব্রোটা করে দেয়, থ্রেডিংটা সবটাই ও আমার করে। আর এখন দেখো আমার থ্রেডিং করছিল বলে আমার ছেলে বাইরে থেকে দেখেছে, জানি কি করছে, কি কান্না দেখো, শুধু ওর কান্নাটা দেখো। ও না কি জানি কেন ও ভয় পায় ভীষণভাবে, হয়তো ওর মাকে কেউ মারছে বা কিছু। যাই হোক, বাচ্চা মানুষ, বাচ্চারা তো ভালোবাসবেই মাকে। আর এই দেখো এখন কিন্তু সবই হয়ে গেছে, এখন কিন্তু রাতেগুলো অনেকগুলি বাসন টাসন সব ধুতে হবে। এখন তার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর সাক্ষ্যরও কিন্তু খাওয়া হয়ে গেছে। সাক্ষ্য খাওয়ার পরে, সবার খাওয়ার পরে আমি আর বাবু বসে বসে খাচ্ছিলাম আর ভিডিওটা করছিলাম আর কি। এরপর কিন্তু আমি বাসন টাসন ধুয়ে সব কিছু ঘর ফর মুছেই আর কি ঘুমাবো। তো দেখো আমার চোখে কিন্তু ঘুম ঢুলঢুল করছে, আর আমার ছেলে কিন্তু বসে পটি করছে, এটা রেগুলার অভ্যাস জানো। তো সকাল থেকে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থাকো। আর যারা যারা আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আরও সাপোর্ট করো, পাশে থাকো। চলো আজকে সকাল থেকে রাত অবধি ভিডিওটা সেখানে এন্ড করছি। আর কালকে আমাদের একটা নতুন ভিডিও আসবে, সেটা হচ্ছে আমাদের প্রোগ্রামের ভিডিও, সেটা তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।